টি-20 বিশ্বকাপ শুরু হওয়ার আগে ঘরের মাঠে অনুষ্ঠিত 3 ম্যাচের টি-20 সিরিজে সফরকারী দক্ষিণ আফ্রিকাকে রীতিমতো হোয়াইট ওয়াশের স্বাদ উপহার দিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। 3 ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে তারা 28 রানের ব্যবধানে পরাজিত করেছিল। পরবর্তীতে দ্বিতীয় ম্যাচে এসে 16 রানের ব্যবধানে পরাজিত করেছিল এবং আজকে তৃতীয় ম্যাচে এসে দক্ষিণ আফ্রিকাকে 8 উইকেটের ব্যবধানে পরাজিত করল। ফলশ্রুতিতে 3 ম্যাচের এই সিরিজে 3-0 ব্যবধানে জয় নিশ্চিত করল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। বলে রাখা ভালো, ওয়েস্ট ইন্ডিজ তাদের নিয়মিত অধিনায়ক লাভম্যান পাওয়েল, শিমরান হেটমায়ার এবং আন্দ্রে রাসেলের অনুপস্থিতিতেই এই সিরিজে অংশগ্রহণ করেছিল। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাও তাদের নিয়মিত অধিনায়ক এইডেন মার্করাম, হেইনরিক ক্লাসেন, মার্কো ইয়ানসেন এবং কেশব মহারাজের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছাড়াই এই সিরিজে অংশগ্রহণ করেছিল। আমরা যদি ঘটনাবহুল তৃতীয় ম্যাচের দিকে তাকাই তাহলে দেখতে পাই তৃতীয় ম্যাচে নিজেরা প্রথমে ব্যাটিং করে নির্ধারিত 20 ওভার শেষে 7 উইকেটের বিনিময়ে 163 রান করতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার হয়ে ডুসেন 31 বল মোকাবেলা করে 51 রান করেন এবং মুলডার 28 বল মোকাবেলা করে 36 রান করেন। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে উবেদ ম্যাককয় 39 রানের বিনিময়ে 3টি উইকেট শিকার করেন এবং শামার জোসেফ 26 রানের বিনিময়ে 2টি উইকেট শিকার করেন। পরবর্তীতে 164 রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামার পর উদ্বোধনী জুটিতেই দুর্দান্ত একটা সূচনা পায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, কারণ তাদের দুই উদ্বোধনী ব্যাটার ব্র্যান্ডন কিং এবং জনসন চার্লস উদ্বোধনী জুটিতেই 40 বল মোকাবেলা করে 92 রানের একটা দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তোলেন। পরবর্তীতে এই পার্টনারশিপ ভাঙার পর ব্র্যান্ডন কিং এবং কাইল মায়ার্স মিলে দ্বিতীয় উইকেট জুটিতে 26 বল মোকাবেলা করে 38 রানের আরও একটা পার্টনারশিপ গড়ে তোলেন। পরবর্তীতে এই পার্টনারশিপ ভাঙার পর অ্যালিক এথানেস এবং কাইল মায়ার্স মিলে 18 বলে অবিচ্ছিন্ন 35 রানের একটা পার্টনারশিপ গড়ে তুললে 2 উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। অর্থাৎ 13.5 ওভারেই 2 উইকেট হারিয়ে 165 রান করতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ। ফলশ্রুতিতে 37 বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। আজকের এই ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করার জন্য, অর্থাৎ ব্যাট হাতে দুর্দান্ত ব্যাটিং করার জন্য প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন জনসন চার্লস। অন্যদিকে পুরো সিরিজেই দুর্দান্ত বোলিং করার জন্য প্লেয়ার অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন গোদাকেশ মতি। প্রিয় দর্শক, ঘরের মাঠে আয়োজিত 3 ম্যাচের এই টি-20 সিরিজে যেভাবে সফরকারী দক্ষিণ আফ্রিকাকে রীতিমতো ধবল ধোলাই করলো ওয়েস্ট ইন্ডিজ কি পারবে তাদের এই দুর্দান্ত ফর্ম বিশ্বকাপেও ধরে রাখতে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।